আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা মুজিবুর ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আজকের অনলাইন ভিডিও টিউটোরিয়াল ক্লাসে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফরহাদুল ইসলাম, প্রভাষক আইসিটি বিভাগ মুজিবুর ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ শরীয়তপুর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চ্যাপ্টার 4 HTML ডিজাইন সম্পর্কে আগের ক্লাসগুলোতে শিখেছি। তো আজকে তারই ধারাবাহিকতায় আজকে আমরা HTML লিস্ট সম্পর্কে শিখব, কিভাবে কোনো তালিকা বা লিস্টকে HTML এর মাধ্যমে উপস্থাপন করতে পারি। তো তার আগে প্রথমে আমরা একটা ট্যাগ সম্পর্কে জেনে নিব। ট্যাগটি হলো যখন কোনো ফটো আপলোড করতে বলা হয়, অর্থাৎ আমাকে যখন কোনো নামের শেষে ডট জেপিজি, ডট পিএনজি এবং ডট জেপিইজি এই তিনটা নাম কোনো নামের শেষে যদি থাকে, তখন বুঝতে হবে কি এটা একটা ফটো বা ছবি আপলোড করতে বলেছে, অর্থাৎ ছবিটা না দিয়ে আমাকে ছবির নামটা বলে দিয়েছে। সুতরাং এই সকল ছবির ক্ষেত্রে আমার ছবি আপলোডের ট্যাগটা আমাদের লিখতে হয়। সেটা কেমন? আমার যদি কখনো থাকে যে ডট ইমেজ ডট জেপিজি, ইমেজ ডট জেপিজি, তখন আমাদের কি করতে হবে? এটা আপলোডের ট্যাগ হলো প্রথমে লিখতে হবে আইএনজি, প্রথমে আইএনজি অর্থাৎ ইমেজের শর্ট ফর্ম, এটার ট্যাগের নামই হলো আইএনজি। তারপর স্পেস দিয়ে লিখতে হয় সোর্স, সোর্সের শর্ট ফর্ম লিখতে হয় এসআর সে। তারপর সোর্সের ইকুয়াল দিয়ে ডাবল কোটেশনের ভিতর আমাদের সম্পূর্ণ নামটুকু লিখবো, যেটা আমাদের দেওয়া থাকবে। থাকতে পারে ইমেজ ডট জেপিজি, ফটো ডট পিএনজি, গুগল ডট জেপিজি, যে নাম থাকবে লাস্টে আমি যে তিনটা বলেছি ডট জেপিজি, পিএনজি অথবা জেপিইজি, এই তিনটা যদি থাকে তখন আমরা এইভাবে বা এই পদ্ধতিতে লিখবো। তখন আমরা সোর্স ইকুয়াল লিখবো ইমেজ ডট জেপিজি, তারপর ক্লোজ করে দিব। এটা হলো আমাদের ফটো আপলোডের ট্যাগ। এখন আমার ফটোটা যদি কোনো ঘরে থাকে টেবিলের ভিতরে, তখন আমরা কি করব? টেবিলের ঘরকে আইডেন্টিফাই করতে হয় কি দ্বারা? আমরা জানি টিডি দ্বারা। সুতরাং আমরা ইমেজ ট্যাগের আগে টিডি শুরু করব এবং ইমেজ ট্যাগের পরে টিডি ট্যাগ শেষ করব। এর মাধ্যমে আমাদের কি হবে? এই ছবি আপলোড এই ঘরের ভিতরে হয়ে যাবে। এটা ছিল আমাদের ছবি আপলোডের একটি ট্যাগ। এখন আমরা চলে যাব আমাদের HTML লিস্ট ডিজাইন। তো আমাদের HTML লিস্ট জেনারেলি হলো দুই ধরনের, একটা হলো অর্ডার লিস্ট আর একটা কি আনঅর্ডার লিস্ট। তো আমরা প্রথমত অর্ডার লিস্ট সম্পর্কে দেখব। অর্ডার লিস্ট জেনারেলি চার ধরনের তোমাদের হয়ে থাকে। একটা হলো যদি বৃত্ত দিয়ে মাঝে ভরাট থাকে, দুঃখিত, অর্ডার লিস্ট হলো তোমাদের চার ধরনের। প্রথমত থাকে 1 2 3, অথবা থাকে ছোট হাতের এবিসি, অথবা বড় হাতের এবিসি, অথবা কি রোমান সংখ্যার 1 2 3 4। আমি এখানে এবিসি বা 1 2 3 দিয়েছি, মানে শুধু 1 2 3 থাকবে না, এটা যতগুলো লিস্ট দরকার, অর্থাৎ 1 2 3 4 5 এই ধরনের লিস্ট, 1 2 3 4 5 এই ধরনের লিস্ট যদি থাকে, এটা এক ধরনের। বড় হাতের এবিসিডি থাকলে এক ধরনের, ছোট হাতের এবিসি এবং রোমান সংখ্যা, এই চার ধরনের যদি কখনো তোমরা লিস্ট দেখো, তাহলে এটা বুঝবে কি এটা একটা অর্ডার লিস্ট। অর্ডার লিস্টকে কিভাবে ডিজাইন করতে হয় এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখে নিব। তো এটা তোমরা অবশ্যই খাতায় নোট করে রাখবে, আমি মুছে দিচ্ছি। আমার যদি এরকম থাকে যে ফ্রুট ডিটেলস, সাপোজ এরকম থাকলো, থাকার পরে নিচে থাকলো ওয়ার্ড নাম্বারে ব্যানানা, 2 নম্বরে আপেল, 3 নম্বরে থাকলো অরেঞ্জ, সাপোজ এরকম আমাদের একটা লিস্ট থাকলো, তাই না? তো এই লিস্টকে HTML এর মাধ্যমে ডিজাইন করতে হবে কিভাবে? আমরা প্রথমে HTML দিব, HTML ট্যাগ শুরু করব, তারপর কি বডি ট্যাগ শুরু করব। করার পরে আমাদের ফ্রুট ডিটেইলসটা একটা নরমাল লেখা আছে বা টেক্সট আছে, এরকম ধরনের যদি কখনো কোনো টেক্সট থাকে আমাদের টেবিলের বাইরে বা নরমালি কোথাও, তখন আমরা এটা বিভিন্ন ট্যাগের মাধ্যমে লিখতে পারি। তার ভিতরে একটি ট্যাগ হলো প্যারাগ্রাফ ট্যাগ বা পি ট্যাগ। পি ট্যাগকে বলা হয় প্যারাগ্রাফ ট্যাগ। আমরা পি ট্যাগ দিয়ে লিখবো মাঝে ফ্রুট ডিটেইলস,
তারপর আমরা কি করব, পি ট্যাগ শেষ করব, তাই না? অর্থাৎ আমাদের ফ্রুট ডিটেইলসটা আমাদের আউটপুটে প্রদর্শন হলো। এখন আমাদের পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি 1 2 3, যেহেতু আমরা বুঝতে পারলাম এটা এক ধরনের অর্ডার লিস্ট। এখন অর্ডার লিস্ট বোঝার পরে আমরা অর্ডার লিস্ট ডিজাইন করব। এখন যেহেতু অর্ডার লিস্টটা ফ্রুট ডিটেইলস এর পরে শুরু না হয়ে নতুন লাইন থেকে শুরু হয়েছে, এই জন্য আমরা এখানে নতুন একটা ট্যাগ ব্যবহার করব, সেটা হলো ব্রেক ট্যাগ। ব্রেক ট্যাগ ব্যবহার করার মাধ্যমে আমাদের কি হবে, এখান থেকে একটা লাইন ব্রেক করে নিবে আউটপুটে। অর্থাৎ আমি পরবর্তীতে যে ডিজাইনগুলো করব বা যে কোডগুলো লিখবো সেই কোডের আউটপুটটা আসবে নতুন লাইনের মাধ্যমে বা নতুন লাইন থেকে, যেভাবে আমাদের আউটপুটে চেয়েছে, তাই না? তো আমরা ব্রেক নেওয়ার পরে আরেকটা বিষয় হলো, ব্রেক ট্যাগটা হলো এমটি ট্যাগ বলা হয়, এটার কোনো শুরু বা শেষ নাই, এটা নিজেই একটা ট্যাগ, তাই তো? তো এই ট্যাগকে বলা হয় হলো এমটি ট্যাগ। তো যাই হোক, ব্রেক ট্যাগটা এভাবে দিতে হয়। তারপরে আমরা যেহেতু এটা একটা অর্ডার লিস্ট, অর্ডার লিস্টের জন্য আমরা লিখব অর্ডার লিস্টের ট্যাগ, অর্থাৎ ওএল, তাই তো? অর্ডার লিস্টের ট্যাগ কি, ওএল। তারপরে স্পেস দিয়ে লিখব টাইপ। এটা কোন টাইপের অর্ডার লিস্ট, এটা সমান দিয়ে ডাবল কোটেশনের ভিতরে প্রথম লেটারটা লিখবো। এর প্রথম লেটার কি আছে, 1, সুতরাং আমরা এখানে টাইপ সমান লিখবো 1। এই অর্ডার লিস্ট ট্যাগ শুরু আমাদের। এবার মাঝে যেগুলো লিখবো সেটা হলো এই লিস্টগুলো লিখবো। এই লিস্টগুলো কি আছে, ব্যানানা, অ্যাপেল এন্ড অরেঞ্জ, তাই না? তো লিস্টের ট্যাগগুলো লেখার নিয়ম হলো এলআই। লিস্টের ট্যাগ কি, এলআই। তাহলে আমাদের প্রথম এলআই কি আছে, ব্যানানা। আমরা প্রথম এলআই এর ভিতর লিখবো ব্যানানা। তারপর আমাদের এলআই শেষ। আমাদের দ্বিতীয় এলআই লিখবো। দ্বিতীয় এলআই কি আছে, অ্যাপেল। আমাদের এলআই শেষ করলাম। আমাদের তৃতীয় এলআই ছিল অরেঞ্জ। আমাদের এলআই শেষ করলাম, তাই না? তো আমাদের তিনটা এলআই ছিল বলে, তিনটা লিস্ট ছিল বলে আমরা তিনটা এলআই শুরু করে শেষ করেছি। আমাদের যদি আরো এলআই থাকতো বা আরো লিস্ট থাকতো নিচে, সেক্ষেত্রে আমরা সেই লিস্টগুলো এভাবে এলআই এর মাধ্যমে কমপ্লিট করতাম। তো পরবর্তীতে আমাদের যেহেতু লিস্ট শেষ, সুতরাং আমরা এই যে ওএল ট্যাগটা শুরু করেছিলাম সেটা নিচে শেষ করে দিব, ওএল, তাই না? আমাদের টোটাল টুকু কি, একটা অর্ডার লিস্টের মাঝে লিখেছি, যেগুলো প্রত্যেকটা এলআই হলো কি এক একটা লিস্ট। সুতরাং পরবর্তীতে আমাদের যেহেতু লিস্ট শেষ হয়ে গেছে, আমরা লাস্টে কি করব, বডি এবং এইচটিএমএলটা শেষ করে দিব। এটা ছিল আমাদের এটার আউটপুট। এখন আমাদের বিষয় হচ্ছে, যদি এখানে 1 2 3 না থেকে থাকতো যে ছোট হাতের এবিসি, তারপর 1 2 3 না দিয়ে থাকতো যে এ দিয়ে ব্যানানা, বি দিয়ে অ্যাপেল, সি দিয়ে অরেঞ্জ, তখন কি করতাম? সেক্ষেত্রে আমরা যে কাজটি করতাম, শুধু টাইপের এখানে চেঞ্জ করে দিতাম। টাইপ সমান কি হবে তাহলে, অবশ্যই ছোট হাতের এ। তখন কি করবে, আমাদের আউটপুটে প্রথম এলআইতে এ দিয়ে দিবে, দ্বিতীয় এলআইতে বি দিয়ে দিবে, তৃতীয় এলআইতে সি আউটপুটে আমাদের দিয়ে দিবে। অর্থাৎ এটার যে আউটপুট আমরা পাবো সেই ফলাফলে আমাকে প্রত্যেকটা এলআইতে পর্যায়ক্রমে এবিসি দিয়ে দিবে। যেহেতু এখানে টাইপ সমান 1 দিয়েছি, এই জন্য এই ক্ষেত্রে আমার আউটপুটের ক্ষেত্রে প্রত্যেকটা এলআইতে কি দিয়ে দিবে, 1 2 3 4, যে কয়টা আমাদের লিস্টে দিয়েছি সেই কয়টাই দিবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের রোমান সংখ্যায় যদি থাকতো 1 2 3, সেই ক্ষেত্রে আমরা কি করতাম, অবশ্যই টাইপ সমান রোমান সংখ্যায় 1 লিখতাম, তাই না? তো এটা ছিল আমাদের অর্ডার লিস্টের জেনারেল একটা ফর্ম। এখন তোমাদের যদি অর্ডার লিস্টের 1 2 3 থেকে শুরু না হয়ে সাপোজ শুরু হলো 5 6 7 থেকে, 5 6 7, তখন সেক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে খুবই সোজা। আমরা এই ক্ষেত্রে টাইপ সমান অবশ্যই 1 লিখবো। কেন? কারণ এটা 1 2 3 4 অর্থাৎ সংখ্যাবাচক লিস্ট। সুতরাং আমরা টাইপ সমান 1 লিখবো এবং স্পেস দিয়ে অতিরিক্ত একটা অ্যাট্রিবিউট আমরা এখানে যোগ করব, সেটা কি, স্টার্ট বলে দিব। অর্থাৎ শুরু হয়েছে কত থেকে, স্টার্ট সমান কত, 5 থেকে শুরু হয়েছে, এজন্য স্টার্ট সমান ডাবল কোটেশনের ভিতর লিখবো 5। বাকি সব একদম সেম। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের আউটপুট কেমন আসবে, ব্যানানার আগে শুরু হয়েছে 5 থেকে, ব্যানানার আগে 5 বসাবে, অ্যাপেলের আগে 6 এবং অরেঞ্জের আগে কি 7 বসাবে। এটা ছিল আমাদের টোটাল অর্ডার লিস্টের একটা এক্সাম্পল। তো এখন আমরা আনঅর্ডার লিস্ট সম্পর্কে একটু ধারণা নিব। আনঅর্ডার লিস্টটা কেমন, আনঅর্ডার লিস্ট। তো
তো জেনারেলি আনঅর্ডার লিস্ট তোমাদের 4 ধরনের না 3 ধরনের এসে থাকে। সেটা হলো কেমন, আমি একটু টাইপটা একটু লিখে রাখি। যদি তোমাদের আসে বৃত্ত ভরাট, এই ক্ষেত্রে এটাকে বলা হয় হচ্ছে ডিস, ডি আই এস সি। মনে রাখবে কি, ডি আই এস সি, ডিস। এখন যদি তোমাদের আসে শুধুমাত্র বৃত্ত, এই ক্ষেত্রে তোমরা লিখবে সার্কেল, সি আই আর সি এল এ, সার্কেল, তাই না? এবং যদি তোমাদের আসে চতুর্ভুজ টাইপের এরকম চতুর্কোণ, সেই ক্ষেত্রে তোমরা লিখবে স্কয়ার, স্কয়ার। এর আরো অনেক টাইপ আছে, যেমন যদি তোমাদের স্টার আসে তখন লিখতে হয় স্টার, এস টি এ আর। তো তোমাদের জেনারেলি এই 3 ধরনের ফর্মে আসে বলে বাকিগুলো আর দেখানো হয় না। তো এইটা আমরা কেন লিখলাম বা এটা কখন আসে বা কোথায় আসে, এটা মূলত আমরা যেমন অর্ডার লিস্টের টাইপ লিখেছি, এটাও আনঅর্ডার লিস্টের কি টাইপ। তো আমরা এখন একটা এক্সাম্পল মাধ্যমে আমরা সেম একটা এক্সাম্পল এটাই লিখি। আমাদের সাপোজ এসছে যে বৃত্ত দিয়ে এসছে, এরকম একটা লিস্ট দিয়েছে, তখন কি করব, আমরা সেম ভাবে HTML বডি শুরু করে প্যারাগ্রাফ দিয়ে ফ্রুট ডিটেইলস লিখবো, কারণ এখানে কোনো চেঞ্জ নাই। তারপর ব্রেক নেওয়ার পরে এইখানে চেঞ্জ আছে কেন, কারণ এই যে লিস্টটা আছে এটা কখনোই অর্ডার লিস্ট নয়। এটা আমরা দেখলে বুঝতে পারছি কি আনঅর্ডার লিস্ট। কিভাবে বুঝতে পারছি, এই টাইপগুলোর একটা আছে এখানে, তাই না? এটা একটা আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের ট্যাগটা কি, আনঅর্ডার লিস্টের ট্যাগটা হলো ইউএল, তাই তো? ইউএল দিয়ে শুরু করে এটা টাইপ বলে দিব। এটা টাইপটা তাহলে কি আমরা দেখে নিই, এটা টাইপ হলো সার্কেল। সুতরাং আমরা এখানে লিখে দিব কি টাইপিক্যাল সার্কেল। এই তারপর আমরা এলআই যা ছিল সেম ভাবে থাকবে, অর্থাৎ এলআই দিয়ে বানানা, অ্যাপেল এন্ড অরেঞ্জ। এবং সর্বশেষে আমরা যে কাজটি করব, আমাদের ইউএল ট্যাগটি শেষ করব। এটা ছিল মোটামুটি আনঅর্ডার লিস্ট। এখন যদি তোমাদের একটা টাইপ বিভিন্ন রকম আসে, এই 4 ধরনের যে কোনো একটা তোমরা অবশ্যই সেই 4 ধরনের যে কোনো একটা টাইপটা বলে দিবে, তাই তো? এখন তোমাদের যদি এইভাবে একটু চেঞ্জ করে দেয়, সাপোজ প্রথমটা বৃত্ত দিল, দ্বিতীয়টা দিল ডিস টাইপ এবং তৃতীয়টা দিল আমাদের স্কয়ার টাইপ, সাপোজ এরকম কোন একটা एग्जांपल যদি তোমাদের পরীক্ষাতে আসে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে খুবই সোজা। আমরা প্রথমে ইউএল দিয়ে টাইপ সমান, যেহেতু প্রথমটা সার্কেল, সার্কেল দিয়েছি, এবং এখানে কি করব, আমরা একটু মুছে দিই, আমরা এখানে ইউএলটাকে শেষ করে দিব। কেন শেষ করে দিব, প্রশ্ন হলো কি কেন শেষ করে দিব? শেষ করে দিব এই জন্যই কারণ ব্যানানা হলো অন্যগুলোর থেকে আলাদা ধরনের আনঅর্ডার লিস্ট, তাই না? ব্যানানা কি আলাদা ধরনের আনঅর্ডার লিস্ট, বিধায় আমরা ইউএল টাইপ শুরু করে তারপর ইউএলটাকে শেষ করে দিয়েছি। এবার আবার অ্যাপেলে যখন আসছি, অ্যাপেলে আবার দেখতে পাচ্ছি কি আলাদা ধরনের আনঅর্ডার লিস্ট। সুতরাং এখানে আমি টাইপ বলে দিব কি ইউএল দিয়ে টাইপ সমান, এটা টাইপ কি হবে তাহলে, টাইপ ইকুয়াল দিস, ডিআইএস সি। তারপর আমরা কি করব, এলআই নিব, এলআই তে কি আছে অ্যাপেল, তারপর আমাদের এলআই শেষ হবে এবং পরিশেষে কি ইউএল ট্যাগটা শেষ করে দিব। এটা ছিল আমাদের সেকেন্ড টাইপ আনঅর্ডার লিস্ট। সেম ভাবে আমরা অরেঞ্জের ক্ষেত্রে কি করব, ইউএল শুরু করব এবং এটা টাইপ বলে দিব কি অবশ্যই স্কয়ার, তাই না? অরেঞ্জের টাইপ কি হবে স্কয়ার, এবং পরিশেষে আমাদের এলআই নিয়ে ভিতরে লিখব অরেঞ্জ এবং তারপর কি করব আনঅর্ডার লিস্টটাকে শেষ করে দিব। এই টোটাল ছিল তোমাদের মোটামুটি অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট সম্পর্কে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিছুটা। আর বাকি আমরা পরবর্তী ক্লাসে একটা উদাহরণ বা এক্সাম্পলের মাধ্যমে দেখব কিভাবে এই আনঅর্ডার লিস্ট বা অর্ডার লিস্ট দিয়ে কোনো HTML এর মাধ্যমে ডিজাইন করতে হয়, তাই তো? তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের জন্য সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সকলের প্রতি শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।